হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক সুস্থ ও ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আমি এই ব্লগটি বানাচ্ছি। আজকে এই ব্লগটা বানানোর কিন্তু কয়েকটা রিজন আছে। সবাই কিন্তু ভাবো যে আমি তো খুব নর্মাল লাইফ লিড করছি, যেহেতু আমি ভিডিওগুলো বা শর্টসগুলো ছাড়ি, সেগুলোতে দেখেও কিন্তু মনেই হয় তোমাদের মতন নর্মাল লাইফ লিড করি। হ্যাঁ, এর মধ্যে কিছু কোয়েশ্চেন আছে। আমি নর্মাল খাবার দাবার খাই, নর্মালি ঘোরাফেরা করি, আর হচ্ছে আমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাই, আর যখন ইচ্ছে তখন বেরিয়ে যাই। এই যে এতগুলো কোয়েশ্চেন, আমি জানি তোমরা যারা রেসিপেন্ট আছো স্পেশালি তাদের, আর প্লাস যারা আমার অনেক রিলেটিভ আছো, যারা আমাকে দেখো, বা আমার ভিউয়ার্স যারা, তারা অনেক মনে মনে কোয়েশ্চেন করো। তোমরা কিন্তু কোয়েশ্চেন ড্রপ করো না, খুব চালাক তোমরা। কমেন্টে দিলে আমার খুব ভালো লাগে ওভার দ্য ফোন জিজ্ঞাসা না করে। আমি কিন্তু একেবারেই যেখানে ইচ্ছে যখন ইচ্ছে একেবারেই কিন্তু যাই না। নো নো, দেয়ার ইজ অলওয়েজ আ রেড অ্যালার্ট। একটা রেড অ্যালার্ট সবসময় আমার মাথার মধ্যে চলতে থাকে। যেমন হচ্ছে, যখন খুশি যেখানে যাওয়া যাবে না। যদি ওখানে অনেক ক্রাউড থাকে, অনেক ভিড় থাকে, তো কখনো সেই জায়গাতে তুমি যাবে না। অ্যাভয়েড করো, মাস্ট অ্যাভয়েড করো। সেকেন্ড, এমন কোনো সিচুয়েশন এসেই যেতে পারে যখন আমি বাইরে বেরোচ্ছি যে আমাকে ক্রাউডে যেতে হচ্ছে, তখন আমি চেষ্টা করি সব সময় ডাবল মাস্ককে ভালোভাবে নোজের সাথে ক্লিপিং করে নেওয়ার, যাতে কোথাও কোনো ফাঁক না থাকে। হাতকে আমি যেন কারোর বডি কন্ট্যাক্টে না আসি, হাতকে সবসময় স্যানিটাইজড করে নিই। আর রাস্তাঘাটের জন্য তো এই প্রিকশনসগুলো নিয়ে চলি। আর যদি বলো অফিসে, অফিসে আমি এখন পারমিশন নিয়ে একটা সেপারেট এরিয়ার মধ্যে বসি, যেটা আমাকে অফিসের সিনিয়ররাও অ্যালাউ করেছেন। আর কিছু জিনিস যেমন তোমাদের হচ্ছে যে আমি কি যেখানে ইচ্ছে খেয়ে নিই, একদমই না। এখনও কিন্তু আমি বাইরের কোনো খাবার খাইনি। সমস্ত কিছু আমি ঘরে বানানোর চেষ্টা করি, যেহেতু আমি রান্না করতে খুবই ভালোবাসি। তো আমি মডিফাইড করে আমার যা যা খাবার, যা যা সবজি, ঠিক যেভাবে যে কোয়ান্টিটিতে ডক্টর অ্যালাউ করে তার সাথেই মডিফাইড করে সেই খাবারগুলোকে প্রিপেয়ার করার চেষ্টা করি। তার মধ্যে তিনটে জিনিস সবসময় আমাকে মাথার মধ্যে রেখে চলতে হয়। এক হচ্ছে যত পারো লেস অয়েলি, আর হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে সল্ট হচ্ছে 5 গ্রামস বা 6 গ্রামস সল্ট সারা দিনের মধ্যে আমি ভাগ করে নিই, তার আমি বেশি সল্ট ইনটেক করি না। আর হচ্ছে চিনি, চিনিও সেরকমভাবে খুব একটা ইনটেক করি না। হ্যাঁ, আমার যেহেতু সুগার নেই, ডক্টর আমাকে চায়ে চিনি অ্যালাউ করেছে। আমি মিল্ক টি খেতে খুব ভালোবাসি, তাই ডক্টর বলেছে যে অসুবিধে নেই। কিন্তু সুগারটা যখন আমি মনিটর করি, যদি আমার মনে হয় যে কখনো একটু আপের দিকে আছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওটাকে, আদারওয়াইজ আমার সুগার প্যারামিটার কিন্তু অলওয়েজ লোয়ের দিকেই থাকে। তো সেই জন্য আমাকে একটু চিনি অ্যালাউ করেছে ডক্টর। আর কী কী কোয়েশ্চেন থাকতে পারে? আর মনের মধ্যে থাকতে পারে যে আম, আমি তাহলে অফিস জয়েন কী করে করেছি, মেনটেন কী করে করছি। আচ্ছা, এইটা হচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন। আমাকে ডক্টর পারমিশন দিয়েছে এবং মেডিকেল সব রকমের টেস্ট করে উনি দেখেছেন যে আমি ফিট টু জয়েন মাই অফিস, তবেই উনি সার্টিফিকেট ইস্যু করেছেন। এবার যতই হোক, এটা তো একটা বড় দায়িত্ব। আমি সকালবেলায় 8:30টার সময় বাড়ি থেকে বেরোই, আর বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধ্যে 7টা হয়। তো লং আওয়ার্স আমাকে বাইরে থাকতে হয়। সেখানে আমি কীভাবে মেনটেন করে চলি, সেখানে মেনটেন করার জন্য আমি কয়েকটা পদ্ধতি অবলম্বন করি। আমার ব্যাগটা কিন্তু খুব ভারী হয়। আমি সারাদিনে 6 লিটার জল ইনটেক করি। এখন 6 লিটার জলের মধ্যে আমাকে স্প্রেড করে নিতে হয় যে কখন কখন কখন। কখনো আমি একসাথে বেশি লোড কিডনিতে ওপর চাপিয়ে দিতে পারি না। সেই জন্য 2 লিটার জল আমি চেষ্টা করি সকালবেলায় ইনটেক করার, আর 3 লিটার জল আমি অফিসে নিয়ে যাই। এবার তাহলে বলবে যে সারাদিনে তো 5 লিটার হয়ে গেল, এসে তাহলে 1 লিটার জল থাকে। এক্স্যাক্টলি প্রথম দিকে আমি তাইই করছিলাম, কিন্তু তারপরে ওটা আমি ফিল করলাম যে সকালবেলা যদি আমি 1 লিটার জল খাই, ইটস এনাফ। আর তারপরে আমি ঘুম থেকে উঠি সকাল 6টায়, 6টা থেকে 8টার মধ্যে আমি 1 লিটার জল খাই। আর তারপরে আমি ব্রেকফাস্টও করি, কারণ আমার 9টার সময় মেডিসিন নিতে হয়। আর আমি যেহেতু 8:30টায় বাড়ি থেকে বেরিয়ে যাই, সেখান থেকে নিয়ে শুরু হয় আমার পৌঁছতে পৌঁছতে অফিস টাইম লাগে 9টা। 9টায় আমি এক্স্যাক্ট অফিস গিয়ে ওষুধটাও খেয়ে ফেলি,
আর বলতে পারো তখন থেকে যে 3 লিটার জল আমি ক্যারি করি সেই জলটাই আমি খাই। আর যদি কখনো কখনো আমার মনে হয় যে একটু জল এক্সট্রা দরকার, তখন আমি বটল ওয়াটার কিনে নিই। হ্যাঁ, এক্স্যাক্টলি, তখন আমি যে ব্র্যান্ড ইউজ করি সেই ব্র্যান্ডটা একটাকেই মেনটেন করি, হয় কিনলে তো কিনলে, নয় বিসলারি তো বিসলারি। ডক্টর এটাও বলে দিয়েছেন যে যে কোনো আরও ওয়াটার চেঞ্জ করা যাবে না, সেটাকে ফুটিয়ে ঠান্ডা করেই খেতে হবে। আর যদি আমাকে কখনো বটল ওয়াটার কিনে খেতে হয়, এরকম অপশান আমাকে চুজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা ব্র্যান্ডকেই বেছে নেওয়া দরকার। এবার তোমরা বলবে যে ব্র্যান্ড কী করে সবসময় আমি চিনবো? আচ্ছা, ভালো করে ইউটিউবে গিয়ে তোমরা এরকম অনেক ব্লগ পেয়ে যাবে যে কী লোগো দেখে তুমি বুঝতে পারবে যে ব্র্যান্ডটা অরিজিনাল কি না। সেই জন্যই কিন্তু এই কনফিউশন অনেক সময় থাকে বলেই আমি অ্যাভয়েড করি বাইরের জল খাওয়া। জল আমি সবসময় নিয়ে যাই। কখনো কখনো যদি, যেমন এতদিন 1.5 মাসের মধ্যে আমার একদিনের দরকার পড়েছিল, সেদিন আমি খালি ওরকম বটল ওয়াটার, তাও 500 ml ছোটো বটল ওয়াটার কিনে আমি খেয়েছিলাম। তো হচ্ছে খাবার দাবার, আমাদের তো যারা রেসিপেন্ট তাদের কিন্তু অনেকবার খাবার ইনটেক করতে হয়, যেমন খুচরো খুচরোভাবে একসাথে কিন্তু অনেকটা খেয়ে ফেলা যায় না। তো আমি ব্রেকফাস্ট তো সকালবেলায় পেট ভরেই করে যাই, আর লাঞ্চে কিন্তু আমি ট্রাই করি যে একটা টিফিন বক্সের মধ্যেই যেন হয়ে যায় এরকমই কোনো মিল প্রিপেয়ার করি। আর যদি পসিবল না হয় তো 2টো টিফিন বক্সের মধ্যে, আর একটাতে কিন্তু আমি ফ্রুটস ক্যারি করি, মিক্স টাইপের ফ্রুটস করি, যেখানে অ্যাপেল থাকে, শসা থাকে, পেয়ারা থাকে, আর নাশপাতি। এখনও আমাকে কিন্তু এর বাইরে কোনো ফ্রুটস ডক্টর পারমিশন দেয়নি। আর ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি ক্যারি করি বাড়িতে তৈরি চিড়ে ভাজা। হ্যাঁ, বাড়িতে আমি খুব সুন্দর করে শুকনো খোলায় চিড়েগুলোকে ভেজে নিই, তার সঙ্গে বাদাম ভাজা, আরও হচ্ছে বিভিন্ন রকমের জিনিস দিয়ে, উপাদান দিয়ে এটা একটা মিক্সার আমি তৈরি করি, যে মিক্সটাকে নিয়ে আমি অফিসে রেখে দিই, বা কখনো কখনো ব্যাগেও ক্যারি করি। আর একটা বিস্কিটের কৌটো আমি আলাদা করে অফিসে এক সাইডে রেখে দিয়েছি। তোমাদেরও যদি, যারা আমার মতন অফিস করবে বলে ভাবছো, মনে অনেক কোয়ারি থাকতে পারে, তোমরা অবভিয়াসলি আমার কথা শুনে চলো না, কিন্তু ডক্টরকে জিজ্ঞাসা করবে। বাট হ্যাঁ, অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো আমরা হয়তো সব সময় ডক্টরকে জেনে উঠতে পারি না। এইভাবেই আমি আমার এই লাইফস্টাইল বা খাবারের দিকটা আমি কন্টিনিউ করি। আচ্ছা, আর একটার বড় পার্ট রয়ে গেল, সকালবেলায় বেরোই আর রাত্রেবেলায় ফিরি, ইন বিটুইন আমি অফিসে থাকি। অফিসে তো হচ্ছে কমন টয়লেটের জন্য ইউজ করতে আমরা কিন্তু ভীষণ ভয় পাই। হ্যাঁ, আমিও ভীষণ ভয় পাই। তো সেই জন্য আমি কয়েকটা জিনিস মেনটেন করি। সেগুলো হচ্ছে, একটা টয়লেট্রিজ কিট আমি আমার ব্যাগের মধ্যে সব সময় রাখি। যেমন হচ্ছে টয়লেট্রিজের কিটের মধ্যে থাকে টিস্যু, মাস্ট থাকে, চেষ্টা করি ওয়েট টিস্যুও রেখে দেওয়ার, যদি শেষও হয়ে যায় আমি পেপার টিস্যুটা অলওয়েজ রাখি। আচ্ছা, স্যাভলন বা ডেটলের মধ্যে একটা লিকুইড রাখি, আমি একটা পি কন্টেনার রাখি। আমি কিন্তু পি সেফ বা এই ধরনের কোনো পি ফানেল ইউজ করি না। পি ফানেল আমি ইউজ করেছিলাম, কিন্তু তখন দেখলাম যে ওটা খুব অসুবিধে হচ্ছে। তার থেকে কন্টেনার, তোমরা যারা রেসিপেন্ট তারা জানো যে ইউরিন কন্টেনারে ইউরিন করাটা মাচ ইজিয়ার দেন কি বলবো, ইউজিং পাবলিক টয়লেট। তো আমি একটা পি কন্টেনার ইউজ করি। আর যদি কখনো কখনো মনে হয় যে না, আমাকে টয়লেট সিটে বসতেই হবে, তখনকার জন্য আমি একটা স্যানিটাইজার, পি সেফ স্যানিটাইজার আর ওই টিস্যুগুলোকে বিছিয়ে দিই। সব থেকে বেটার হয় যদি টয়লেট সিট কভার কিনতে পাওয়া যায়, মার্কেটে ওগুলো কিনে ফেলা যায়। বাট আমি এই কয়েকদিনে মাত্র 1 দিন বা 2 দিন হয়তো আমাকে বসতে হয়েছিল, তো আমি ফিল করেছি যে ওটা আমার দরকার, আমি অর্ডারও করেছি, এসে গেলে পরে তোমাদের সাথে ওটাও জানাবো। বাট মাস্ট তোমরা টয়লেট সিট কভার ইউজ করতে পারো। হচ্ছে হাইজিন মেনটেন করার জন্য ওখানে ছোট একটা আমি ফেস ওয়াশের যে ছোট ছোট কৌটোগুলো হয়, ওই কৌটোগুলোতে করে আমি হ্যান্ড ওয়াশ ইউজ করি। হ্যান্ড ওয়াশ অফিসেও থাকে, বাট কখনো যদি শেষ হয়ে যায় তো এক্সট্রা প্রিকশন হিসেবে আমি সমস্তটাই আমার নিজের কাছে ক্যারি করি। আর কি থাকতে পারে, আর যেটা হাইজিনের জন্য থাকতে পারে, যে যে পি কন্টেনারটা তুমি ইউজ করছো, পি কন্টেনারটাকে বারবার ভালো করে ধুয়ে ফেলা। সেই জন্য কিন্তু আমি অফিস আওয়ার্সে, ডিউ টু অফিস আওয়ার্স, বারবার ওই সাবান জল দিয়ে ধোয়াটা পসিবল হয় না। সেজন্য বেটার অপশান হচ্ছে ডেটল বা স্যাভলন। স্যাভলনে একটু ফেনা হয়ে যায়, বাট ডেটল ইউজ করা হচ্ছে বেস্ট মেথড। ডেটল দিয়ে ইউজ করে ওটাকে আমি
ওয়াশ করে জলটা ড্রেন আউট করে আবার ড্রাই করে জিনিসটাকে প্যাক করে ফেলি। তো এইভাবেই চলতে থাকে আমার সারাদিনের গল্প। তোমাদের যদি আমার এই ইনফরমেশনগুলো কোনোভাবে উপকার হয়ে থাকে আমি অনেক ব্লেসড ফিল করব। আর ততক্ষণ তোমরাও ভালো থাকো, এনজয় করো, লাইফের এভরি মোমেন্টকে এনজয় করাটা খুব দরকার। এই আফটার রিকভারি আমি একটা জিনিস শিখে গেছি যে নিজেকে যদি ভালো রাখতে হয় বাইরের যত দুঃখ যন্ত্রণা সবকে কিন্তু সরিয়ে দিতে হবে। আর সরানোর কি কিন্তু তোমার কাছেই লুকানো। তুমি জানো যে কিভাবে কি এনজয় করবে। তো কাউকে কিন্তু কোনো লাইফে দুঃখ দিয়ে তোমার জীবনটাকে নষ্ট করতে দিও না। আফটার অল ভগবান তোমাকে, আমরা যারা রেসিপেন্ট, ভগবান কিন্তু অনেক যুদ্ধের পর একটা সুন্দর জীবন গিফট করেছে। আর সবসময় মাথায় এটা রাখবে যে লাইফটা কিন্তু তোমার নয়, তোমার কিছু পারপাস আছে লাইফটাকে ফুলফিল করার। তো তুমি নিজেকে অলওয়েজ হ্যাপি রেখো আর সেই পারপাসগুলোর দিকে তাকিয়ে হাসি মুখে এগিয়ে চলো। লাভ ইউ অল, টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।